বন্ধুরা আমাদের কড়াই গরম হয়ে গিয়েছে, আমি তেল দিয়ে দিব। বন্ধুরা আপনাদেরকে তো বলা হয়নি, আমি বাটা মাছ দিয়ে আলু গা মাখা ঝোল করতেছি। কারণ আপনারা তো জানেন না যে আমি কি রান্না করতেছি, আমি তো আগেই বলে ফেলেছি যে তেল দিয়ে দেব। বন্ধুরা এবার আমি পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ দিই। এখানে বাটা মাছ আলু দিয়ে গা মাখা ঝোল করবো, এই জন্য একটু পেঁয়াজ বেশি দিয়েছি। বন্ধুরা আমার খুব শরীরটা খারাপ, জ্বর, আমি বেশি কিছু দেখাতে পারছি না। একটা তরকারি রান্না করব, তাও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করে, দেখতে থাকুন। আমি আলুটা দিয়ে দিব। বন্ধুরা অসুস্থ থাকলে কথা বলতে ভালো লাগে না, মনে হয় সারাক্ষণ শুধু মুখ থেকে খেয়ে থাকে, আমার অবস্থা হচ্ছে তাই। বন্ধুরা আমি এখানে পরিমাণ মতো লবণ দিলাম। আমি আলুটা একটু ভাজা ভাজা করে নিব পেঁয়াজের সাথে, যেহেতু আমি বাটা মাছ কাদা কাদা করে ঝোল করব, এই কারণের জন্য একটু আলুটা ভেজে নিই, নরম করে নিই। বন্ধুরা আমার শরীর খুবই খারাপ, আমি আপনাদের সাথে কথা না বললে তো থাকতে পারি না, তবু আপনাদের কথা ভেবে আবার উঠে আসলাম। আপনাদের ভাবলাম যে একটা হলেও তো রান্না বন্ধুদের সাথে শেয়ার করি, তবুও আমার ভালো লাগবে, বন্ধুদেরও ভালো লাগবে। আমি এখানে সরিষা বাটা দিয়ে দেব। বন্ধুরা রাইট বাটা মাছ রান্না করতে হলে কখনো ভেজে রান্না করবেন না, ভেজে রান্না করলে সেই মাছের স্বাদ থাকে না। বন্ধুরা ভাজা মাছ থেকে কাঁচা মাছ রান্না করা অনেক ভালো লাগে, কিন্তু আপনারা আমি যেইভাবে রান্না করছি সেইভাবে খেয়ে দেখেন, ইনশাল্লাহ আমি মনে করি ভালো স্বাদ পাবেন। বন্ধুরা আমি সরষা বাটা করছিলাম, সেই পানিটুকু দিয়ে দিলাম। আমি এবার আলুটা একটু কষাই নিব সরিষা বাটা দিয়ে পেঁয়াজের সাথে। বন্ধুরা আমি এখানে পরিমাণ মতো ঝালের গুঁড়া দিব। আমি হলুদের গুঁড়া দেবো পরিমাণ মতো, হলুদের গুঁড়া একটু বেশি দিব, কারণ আমি মাছে আমি কোনো হলুদ ঝালের গুঁড়া আমি মাখাবো না। আজকে আপনাদেরকে শুধু কাঁচা মাছ রান্না দেখাবো। বন্ধুরা আমি এখানে কিন্তু মাছে কোনো হলুদ লবণ ঝাল কিচ্ছু মিশাইনি, আমি কাঁচা মাছ এখানে সাজায়ে দিলাম। আপনারাও এভাবে রান্না করলে এভাবে রান্না করে খাবেন। মাছ ভাজলে মাছের কোনো টেস্ট থাকে না। আমি এই যে মাছ তরকারির সাথে একটু কষাই নিচ্ছি, আপনারা এভাবে। আর আমি কি মশলা দিলাম না দিলাম আমি সব আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা এইভাবে রান্না করে খেন। মাছ ভেজে রান্না করলে, যেই বড় মাছ ভেজে রান্না করলে ভালো লাগে, কিন্তু ছোট মাছ কখনো অতিরিক্ত মশলা দিলে ভালো লাগে না, আবার ভাজলেও ভালো লাগে না। বন্ধুরা দেখেন আমি এইভাবে সুন্দর করে আলুর সাথে মাছটা কষে নিলাম। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমাদের মাছ কষানো আলু কষানো হয়ে গিয়েছে, আমি সুন্দর করে আমার পরিমাণ মতো পানি দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানি দেবেন, ইনশাল্লাহ দেখবেন রান্নাটা খুব ভালো লাগবে। আমি শেষে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো, আর পরিবেশনে তো দেখাবোই। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি অতিরিক্ত পানি দিলাম না, অতিরিক্ত পানি দিলে মাছ ভেঙে যাবে, ঘাটা ঘাটা হয়ে যাবে, মাছ আর মাছ পাওয়া যাবে না, তখন রান্না করলে সেই মাছ খেতে ভালো লাগবে না, তরকারির সাথে সব হয়ে যাবে। আমি পরিমাণ মতো করে পানি দিলাম, যত মাছগুলো শলা শলা থাকে আর কাদা কাদা ঝোল হয়, যত খেতে ভালো লাগে, একটা মাখো মাখো টাইপের হবে। বন্ধুরা আমি এবার ঢেকে দেব, আপনাদেরকে কিভাবে রান্না করলাম পরে আমি দেখাবো। খুলে দেখি আমাদের তরকারি কি কদ্দূর কি হলো। বন্ধুরা আমাদের তরকারি গামাখা ঝোল হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দরভাবে
আমরা যেভাবে রান্না করতে চেয়েছিলাম সেইভাবে বন্ধুরা দেখেন, মাছও ভাঙিনি, কিচ্ছু হয়নি, সুন্দরভাবে আলুয়ে দেখেন সিদ্ধ হয়ে গেছে, সব সুন্দরভাবে হয়ে গেছে। আমি এখন নামাই নিব। আপনারা রান্না করলে এইভাবে রান্না করে খাবেন, পরিবেশন করে আপনাদের দেখাবো। অসুস্থতার কারণে একটা তরকারি রান্না করছি, এই ছিল দুপুরের মেনু। আর আমার মেয়ে এসেছিলো, ইলিশ মাছ ভাজা করছিলাম, সেটা তোমাদের দেখা হয়নি, এটা তোমাদেরকে এর সাথে দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, বাড়িতে বড় মেয়ে এসছে। এখন মেয়ের খুব পছন্দের ইলিশ মাছ, এটা আমাদের এখানে কুকা ইলিশ বলে, আপনাদের ওখানে কী ইলিশ বলে আমি জানি না। এই মাছ নিয়ে এসছে, এখন এই মাছ আমি ভাজা করব, দেখতে থাকুন কিভাবে ভাজি। আমি পরিমাণ মতো লবণ দিলাম, একটু ঝালের গুঁড়ো দিলাম, একটু হলুদের গুঁড়ো দিলাম। সুন্দর করে ইলিশ মাছটা মাখায় নেব। বন্ধুরা আমাদের কড়াই গরম হয়ে গেছে। ইলিশ মাছ সবসময় বন্ধুরা সরিষার তেল দিয়ে ভাজতে হয়, তাহলে ইলিশ মাছের ফ্লেভার বাড়ে, খেতেও ভালো লাগে। আমি তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা আমাদের তেল গরম হয়ে গেছে, আমরা মাছ দিয়ে দেব। বন্ধুরা আমরা সরিষার তেলে ইলিশ মাছ ভাজতেছি, আপনারা একবার ভাজে খেয়ে দেখেন, খুব সুন্দর লাগবে। আমি ফাইনাল লুক আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। বন্ধুরা অনেকটা বেলা হয়ে গিয়েছে, আপনাদের মাছ চুলোর উপর দেওয়াটাই দেখালাম, আর ফাইনাল লুকটা আমি পরিবেশনে দেখাবো।